আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাচ্চার আকার ওকে পেট থেকে আমি বের করে নিয়ে আসবো, কিন্তু না। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকৃতি নিজের হাত দিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আকৃতি যখন বানানো হয়, ফেরেশতারা বলে, আল্লাহ এটা কি মেয়ে বানাবে না ছেলে বানাবে? সিদ্ধান্ত দেবে কে? আরো জোরে। এই জন্য আপনার যদি বারবার মেয়ে হয় আর আপনি যদি বড় উপর রাগ করেন, এ রাগ কিন্তু বড় উপরে হচ্ছে না, সরাসরি হচ্ছে আল্লাহর উপরে, কারণ আকৃতি বানাচ্ছে কে? আরো জোরে বলা লাগবে। এরকম কোন মূর্খ মানুষ এখানে আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শূরা 25 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 49 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে কাবিরে আছে। আল্লাহ পাক বলেন, উনি ইচ্ছা মতো তৈরি করেন মায়ের পেটের ভেতরে, কাউকে কন্যা কাউকে পুত্র। আগে কন্যার নাম দিলেন আল্লাহ। কার নাম? মেয়ের নাম আল্লাহ আগে দিলেন কেন? নবীজি রুহুল মানি তাফসিরে জানিয়েছেন, যে ঘরে একটা মেয়ে আসে ওটা মেয়ে না, ওটা জান্নাতের একটা টুকরা। মেয়েটা আসার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে এসেছে। এই মেয়েটার পক্ষে যারা 3টা কাজ করবে কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে আল্লাহর সাহায্য রহমত থাকবে। এখানে যারা মেয়ের বাবা আছেন তাদেরকে বলছে, আপনার মন খারাপ করার বিষয় না, 3টা দায়িত্ব যদি ওই মেয়েটার পেছনে আপনি পালন করতে পারেন। আমারও তো একটা আছে, 4 বছর বয়স, জান্নাতুল মাওয়া। ও হওয়ার পরে আমার সিদ্ধান্ত এই, আল্লাহ আমাকে একটা জান্নাত যখন দিয়েছে, কিন্তু কন্ডিশন দিয়েছে 3টা। ফেরেশতারা দোয়া করার সময় কন্ডিশন দিয়েছিল কয়টা? এই মেয়েটা একটা দুর্বল দেহ থেকে এসেছে, এর পক্ষে যারা 3টা কাজ করবে তাদের প্রতি কিয়ামত পর্যন্ত, দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। সুতরাং এই 3টি কাজ যদি যাদের মেয়ে আছে আপনারা করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি বিপদেও পড়ে যান, এই মেয়ের কারণে আপনি জান্নাত পাবেন। 1 নম্বরে যাদের মেয়ে আছে, আল্লাহর নবীরও মেয়ে ছিল না? ছিল না? পরপর 4টা ছেলেই নবীজির মারা গেছে, কিন্তু নবীজি কোনোদিন কাঁদেন নাই, ডাক দিয়ে বলেন ও নাই, আল্লাহ তুমি সব ছেলেগুলো নিয়ে গেলে, মেয়ে দিয়ে আমি করবো কি? বলেছেন। আর নবীজি এত ভালোবাসতেন ফাতেমাতুজ জাহরাকে, কোন জায়গায় যাওয়ার আগে সর্বশেষ দেখা করতেন ফাতেমার সাথে। কোন জায়গা থেকে আসার সময় সর্বপ্রথম দেখা করতেন মা ফাতেমার সাথে। ডাক দিয়ে বলতেন, এই পৃথিবীর মানুষেরা, ফাতেমা আমার অংশ, যারা ফাতেমাকে কষ্ট দেয় ওরা যেন নবীকে কষ্ট দেয়। এ কথা বলার দ্বারা উদ্দেশ্য কি? হে পৃথিবীর স্বামীরা, তোমরা কখনো কোন স্ত্রীকে জায়েজ কোন কারণ ছাড়া কষ্ট দিও না, না জায়েজ পন্থায়। কারণ আমার মেয়েটা আমি একজনের হাতে দিয়েছি। হযরতে আলীকে শুধু নবীজি উদ্দেশ্য করে বলেন নাই, তামাম দুনিয়ায় যত স্বামী আছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাই বলেছেন। নবীজি মাঝে মাঝে আফসোস করে বলতেন, আল্লাহ আমার পরপর 2টা মেয়ে আমার ওসমানের হাতে দিয়েছি। উম্মে কুলসুম ইন্তেকালের পরে রুকায়াকে তার হাতে তুলে দিলাম। আল্লাহ আমার ওসমান এত ভালো জামাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো ওসমানের হাতে আমি তুলে দিতাম। একটু আফসোসটা বুঝেছেন না? আপনি বোঝেননি? যারা জামাই আছে এখানে তাদের এই আফসোসটা বোঝা দরকার। নবীজি বলছেন, আল্লাহ ওসমান আমার এত ভালো জামাই, 2টা মেয়ে পর পর দিয়েছি, আমার এখনো প্রাণ ভরেনি, যদি আমার আর একটা মেয়ে থাকতো তাও দিতাম। আর আমাদেরকে একটা মেয়ে দিয়ে শ্বশুর চিন্তা করে, আল্লাহ কবে বাদ নেব, খালি বারবার যৌতুক চাই। কথা বলেন না কেন? এরকম জামাই আছে না নেই? কারা হাত তোলেন? এরকম জামাই আছেন? হাত তোলেন। যৌতুক, আলহামদুলিল্লাহ, এরকম মনে হয় যৌতুক নেই, বেঁচে গেছেন আপনারা। আমি মনে করছেন হাসির খোরাকে দিচ্ছি না? প্রতিটি কথার ওজন আপনি টের পাচ্ছেন।
নবীজির প্রত্যেকটি কথা বললাম গবেষণামূলক। নবীজি শুধু আলীকে বলেন এই কথা, কিয়ামত পর্যন্ত যত জামাই আসবে সব জামাইয়ের উদ্দেশ্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েকে যখন হাতে তুলে দেন জামার, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, সারা জীবন যা চেয়েছো আমার সাধ্য মতো আমি দিয়েছি। এমন একজনের বাড়িতে দিলাম যার একবেলা খাবার হয়, একবেলা হয় না। কিন্তু সাবধান, জায়েজ কোনো কারণ ছাড়া যদি না জায়েজ কোনো কারণ আমার জামাই আলীর কাছে আবদার করো, আর এই কারণে যদি তোমার উপরে আমার জামাই আলী মন খারাপ করে, তুমি যদি মাপ চেয়ে তার মনটা সন্তুষ্ট করতে না পারো, আর ওই অবস্থায় যদি মারা যাও, তোমার জানাজার নামাজ আমি বাবা আমি নবী আসবো না। আজ মেয়ের বাবা যারা আছেন, গার্জিয়ান যারা, মেয়েকে হাতে তুলে দেওয়ার সময় যদি এরকম সতর্ক করতেন, ওই এতদিন যা মনে চাই তাই করেছি, কিন্তু এমন একজনের হাতে দিচ্ছে জায়েজ কোনো কারণ ছাড়া, না জায়েজ কোনো কারণ চাইবা না। কারণ স্বামীর ইনকাম প্রতি মাসে 12,000 টাকা, এমন বউ পেয়েছে ওর প্রতি মাসে সাজতেই লাগে বিউটি পার্লারে 14,000 টাকা। এরকম বউ দেশে নেই। শেষ পর্যন্ত বউর মন রক্ষা করতে গিয়ে অবৈধ পথ বেছে নিতে বাধ্য হয়। আমি তো যতটুকু দেখেছি, পরিবারগুলোতে শান্তি আজ না থাকার কারণে দুইটা। এক নম্বরে বউটা, আরে বউ শুধু না, ওই বউকে বারবার খোঁচা দেয় ওই বউর মার বোন, ওখান থেকে টিপস দেয় আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। কার কার পরিবার এরকম আছে হাত তোলেন তো ভাই। মানে ভয় করছে জানি, এই যে ভিডিও হচ্ছে, মনে করছেন খাবার বন্ধ হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের ভয় একটা স্বামীও হাত তোলেনি, কিন্তু আমি জানি এখানে হাজারো মহিলা বসে আছে। কারণ আমি সন্তান হিসাবে আল্লাহর নাম নিয়ে বলছি, কখনো কোনো সন্তান চাই না বিয়ে করে তার মা বাপকে আলাদা করে দিক, চাই? কথা বলুন। কিন্তু এদেশের 100টা পরিবারের 98টা পরিবারে আলাদা হয়ে যাচ্ছে বিয়ের পর পর। কারণ কি? বারবার বর খোঁচা, আর ওই বউকে খোঁচা দেয় ওখানে ওর মা আর বোন। এই কথা বলছে না কেন? এ ঝামেলায় আছেন কার হাত তোলেন। এখানে সাহস হচ্ছে না, ঠিক বলছেন মানে। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কারণ যেই পরিবারে মেয়েরা চক্রান্ত শুরু করবে, ওই পরিবার আর পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। আপনি পুরুষ মানুষ সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসে দেখবেন গন্ডগোল চলছে। কি নিয়ে? মুরগি তো ধান খেয়েছে। মুরগি থেকে সারা দেশে ধান খেয়ে ফেলেছে, মাত্র 100 টাকা ধান খেয়েছে। অথচ আপনি মাকে শাড়ি কিনে দিয়েছেন 1000 টাকা দিয়ে, আর স্ত্রীকে দিয়েছেন 900 টাকা দিয়ে, 100 টাকা কম বেশি। এই জন্য অনেক বউ মন ছোট, স্বামীর সাথে কথা বলে না। আমাদের কুষ্টিয়ার এক ঘটনা আমার মনে পড়ছে। স্বামী আর স্ত্রী দুইজন ওই বউকে শাড়ি কিনেছে 900 টাকা, আর মাকে দিয়েছে 1000 টাকা, 100 টাকা মাত্র কম বেশি। স্বামীর সাথে আর কথাও বলে না, বিছানায় থাকে না। স্বামী চিন্তা করছে আমি কামাই করি, কষ্ট করে, আর এর মন খারাপ দেখবে কে? ওর কাছেও যায় না। এই শীতের রাত বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে তাপ নেয়, তাও স্ত্রীর কোলে যায় না। একদিন আগুনের খড়কোটা বেয়ে বেয়ে লেগে গেছে আগুনের লুঙ্গিতে, অত টের পায়নি, মনের শোকে আগুন পোহাচ্ছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। চিন্তা করছে সেই কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব পুড়িয়ে যাবে। মনে মনে করছে পুড়িয়ে যায়, যাক, আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার চিন্তা করে আল্লাহর সব যদি পুড়িয়ে যায় তে আমার। স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি তোমার নামে, বেঁচে আছি যতদিন বউর সাথে অন্তত কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ওরা যেই পরিবারে শুরু করবে ওর পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। যেই সমাজে মেয়েদের চক্রান্ত, ওই সমাজ আর সমাজ নেই, জাহান্নাম হয়ে গেছে। আজ সমাজে মহিলারা মেম্বার হচ্ছে না, এলাকায় নেই। মহিলা মেম্বারের কাজ কি? কোনো কাজ আছে? ও রাস্তাঘাট বাজেট পায়? কথা বলছে না কেন? এক একটা ওয়ার্ডে এক একটা পুরুষ মেম্বার, আর 3 ওয়ার্ড মিলে একজন মহিলা। কি পাওয়ার গো!
অথচ কোনো কাজ নেই। আমার দাদাও চেয়ারম্যান, 21 বছর চেয়ারম্যান আমার দাদা আওয়ামী লীগের। একদিন বললাম দাদা যে মহিলা মেম্বারের কাজ কি? বলছে নাতি ওর কোনো কাজ নেই, ও সাজগোজ করে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যখন চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই কাজ, তাছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি কি না বোঝার ভান করে আছে? কোন কাজ দেখান, আপনি একটা কাজ দেখানোর। মহিলারা বিচার করলে মহিলারা মানে তুই থো, তোর বিচার দরকার নেই। আরো 3 ওয়ার্ডের মেম্বার, কুকুর দেখলে দৌড় দেয়। রাস্তায় একা একা চলতে পারে না, সে 3টা দায়িত্ব নিয়ে আছে। এই কথা বলছে না কেন? একজন পুরুষ মানুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, পুরা শরীরে কোনো জায়গায় কাপড় নেই, রাস্তায় আসতে পারবে না? পারবে না? ওর কোনো ভয় আছে? আর একটা মহিলা হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা এই ছাড়া বাকি শরীর ঢেকে রাখা ফরজ। কথা বলছে না কেন? এই 3টা জায়গা বাদ দেওয়ার পরে আরো জায়গা যদি খোলা থাকে, রাস্তায় আসা দূরের কথা, আমি আর বললাম না। নিজের গ্যারান্টি নেই, এতগুলো 3টা ওয়ার্ডের গ্যারান্টি নিচ্ছে কোন কায়দায়? সুতরাং এরপরে আপনি যত উপরে উঠবেন তাকান, পৃথিবীর যেখানে নেই এই যে অং সান সূচি 17 কেজি ওজন, এই শয়তান কোলাঙ্গার মহিলা চক্রান্ত শুরু করেছিল। কত এর চক্রান্তের কারণে, ষড়যন্ত্রের কারণে কত মানুষ জীবন দিল। কথা বলে না কেন? এই জন্য মেয়েরা যেখানে চক্রান্ত করে ওই জায়গা থাকে না, ও জাহান্নাম হয়ে যায়। মা বোন যারা এসেছেন, আপনাদের এই মন ছোট, এটা দূর করা লাগবে। আপনি মন উদার করেন। এত কষ্ট করে 25-30 বছর পর্যন্ত একটা ছেলে মানুষ করা লাগে, এরপরে বিয়ে দেয়, আর আপনি 2 দিন কবুল বলে সব হয়ে গেল, আর ওরা সব ডিলেট। মেয়েরা মনে করে এগুলো দুনিয়ার কাজ না, এই জন্য নবীজি মেয়েকে শাসাচ্ছেন, আমার জামাই যদি জায়েজ কোনো কাজে নারাজ থাকে, তোর জানাজায় আমি আসবো না। আজ বাবারা যদি এইরকম বলতো, মেয়েরা টাইট হইতো না। বাবা আরো বলে তোর কোনো ভয় নেই, কিরণমালা দেখতে না দিলে চলে আসবি। ওরা মার বাবা বলছে, ও মনে হয় কোন ঝামেলায় আছে। সম্মানিত মা বোনেরা, প্রথমে মেয়ের নামটা নবীজি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, কারণ মেয়ে হলে 3টা কাজ করলে নবীজির সাথে জান্নাত পাওয়া যাবে। 1 নম্বরে মেয়েটার পেছনে খরচ করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে। আপনি ছেলের পেছনে আনন্দে উৎসাহ নিয়ে খরচ করছেন, ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, আপনাকে খাওয়াবে। কেন মেয়ের পেছনে খরচ করা যায় না? আপনার মেয়েটাও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার ভেতরে। এক কথা বলে না কেন? এই জন্য মেয়ের পেছনে খরচ করা ফেরেশতারা 1 নম্বরে দিয়েছেন, ভালোবাসবে, আদর করবে, খরচ করবে। 2 নম্বরে একে দ্বীনের শিক্ষা দেবে, কারণ আপনার দ্বীনের শিক্ষা বলতে এখানে শুধু আলিফ বা তা আর কোরআন শরীফ পড়ানো না, বলতে জীবন চালাতে যা লাগে ওই রকম শিক্ষা তাকে দেওয়া লাগবে। দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? আপনার মেয়ে যদি MBBS ডাক্তার হয়, FCPS FRCS হয়, ও যদি ব্যবসা নীতি, মূলনীতি ভালো বোঝে, যার সাথে বিয়ে দিয়েছেন জামাইটা যদি অকালে মরে যায়, আপনার ওই মেয়েটা নিজের সংসার নিজে চালানোর মতো যোগ্যতাও থাকবে। সুতরাং ওকে এমন এমন কাজ শেখানো লাগবে যে কাজ শিখে ওর জীবনটাও নিজে গঠন করতে পারে। এর নাম হচ্ছে দ্বীন। আমরা মনে করি শুধু কোরআন শরীফ পড়িয়ে ছেড়ে দিলাম যা। বেগম রোকেয়া, এই যে আপনাদের পাশের রংপুরে বাড়ি না, ওনার আত্মজীবনীতে পেয়েছি, উনি বলছিল যে মোল্লারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শুধু কোরআন শরীফের এই তরজমা না পড়িয়ে যদি অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আর বাস্তবতার সাথে মিলিয়ে শিক্ষা দিত, কতই না ভালো হতো। কত বছর আগে বলেছে বেগম রোকেয়া, সে কথাটা এখন বাস্তবে দরকার। শুধু আলিফ বা তা সা কোরআন শরীফ 2 খতম 4 খতম পড়ে বিয়ে দিচ্ছেন না, মেয়েটাকে যোগ্যতা অর্জন করান, তার হাতের কাজ শিখান। আপনার মেয়ে যদি ডাক্তার হয়, আর ডাক্তার হয়ে যত মানুষের সেবা দিতে পারবে, আপনার দ্বারা সম্ভব না। কারণ মেয়েদের এমন রোগ আছে যেটা মেয়ে লোক ছাড়া বলা যায় না। এই কথা বলছেন না কেন? রোকেয়ার এই কথা আমি যেই দিন পড়েছি ওই দিনই নিয়ত করেছি আমার মেয়ে জান্নাতুল মামাকে ডাক্তার বানাবো। এই রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, আপনার মেয়ে না ওটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এসব নেই। 8-10 বছর বয়স হয়েছে, 2-3 খতম কোরআন শরীফ পড়িয়ে বিয়ে দিয়ে দিস। এরপরে জামাই যদি বাদ দিয়ে দেয় যৌতুকের টাকার কারণে, এই ঝামেলা শুরু হয়ে গেল। এই কথা বলছেন না কেন? আপনাকে আমি ছোটকালে বিয়ে দিতে নিষেধ করছি তা না, ওর যোগ্যতা অর্জন করান। এখানে দ্বীনের শিক্ষা বলতে ফেরেশতারা কিন্তু এইটা বুঝিয়েছে। আপনি ব্যাখ্যায় যান,
আর আমরা ওইটা বুঝি না। কিছু আলেম আমরা মনে করেছি দ্বীনের শিক্ষা বলতে শুধু কোরআন শরীফ কিছু 2-3 খতম পড়িয়ে বিয়ে দিয়ে দেন। না, আপনার মেয়েটার যোগ্যতা লাগবে, আপনার ছেলেটার যেমন যোগ্যতা আছে আপনার মেয়েটারও যোগ্যতা লাগবে। হ্যাঁ, ওই যোগ্যতাগুলো ঘরের পরিবেশে পর্দার সহিত। কথা বোঝেননি? তাহলে জান্নাতে থাকতে হলে কি শুধু আলিফ বা তা সা পড়ালেই হবে? দ্বীনের শিক্ষা বলতে দ্বীনের অর্থ হয় 99, দ্বীনের অর্থ হয় 19টা। দ্বীনের অর্থ কয়টা? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। দিনের যে অর্থগুলো আছে 19টা পেয়েছি, তার 1 নাম্বার দিন মানে জীবন ব্যবস্থা। সুতরাং জীবন চালাতে যা লাগে ওই রকম জীবন ঘনিষ্ঠ বিষয় তাকে শিক্ষা দেওয়া লাগবে। 3 নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 3টা কাজ যদি কোনো মেয়ের বাবা, বড় ভাই, গার্জিয়ান করে, কিয়ামতের দিন ওই মেয়ের মা বাবা আর বড় ভাই আল্লাহর নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। এই কথাটাই সূরা শুরার 49 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আছে। এই জন্য আল্লাহ মেয়ের নামটা আগে দিলেন। মেয়ের নাম